আরে হলুদ সাদা রঙের বাহার হরিপুর ব্রিজ আমার। সুপ্রিয় দর্শক মন্ডলী, রংপুরের প্রত্নতাত্ত্বিক নিদর্শন, ইতিহাস, ঐতিহ্য, সভ্যতা, সংস্কৃতি ও সৌন্দর্যগুলোকে আমি আমার ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে থাকি। তার এই ধারাবাহিকতায় আজকে আমরা চলে এসেছি আপনাদের সেই কাঙ্ক্ষিত হরিপুর ব্রিজ। 730 কোটি টাকা অর্থায়নে তৈরি হরিপুর ব্রিজের উদ্বোধনের অপেক্ষা যেন কমছেই না। হরিপুর ব্রিজের দৈর্ঘ্য 1490 মিটার। এই ব্রিজ রক্ষার জন্য 6 কিলোমিটার নদী শাসনে কাজ করা হয়েছে করজবাদের। সাথে পিসি গার্ডাল সেতু, যা হার মানিয়েছে হাতিরঝিলকেও। মুখে মুখে হাসি সবার, অপেক্ষা নয় আর বেশিক্ষণ। 730 কোটি টাকা বাজেটের ব্রিজ হামার হতে যাচ্ছে বাহে উদ্বোধন। হরিপুর আগের মতো নাই নাই রে। এই হরিপুর ব্রিজ নিয়ে মানুষের ইচ্ছা আকাঙ্ক্ষার শেষ নাই। কবে খুলে দিবে ব্রিজ, কবেই বা গাইবান্ধা হয়ে কম সময়ে ঢাকা যেতে পারবে সবাই। দেখিয়া যান, কথা মোর শুনিয়া যান, হরিপুর আগের মতো না। দীর্ঘ কিছুদিন যাবৎ উদ্বোধনের তারিখ নিয়ে চলতেছে রীতিমতো ছেলে খেলা। তারিখ পেছাতে পেছাতে অফিসিয়ালি ভাবে সংবাদ সম্মেলনে বলে দেওয়া হয় উদ্বোধনের তারিখ নির্ধারণ করা হয় 2 আগস্ট। মানুষের দেখার চাহিদা বেড়ে দ্বিগুণ। অনেক আশা নিয়েছিল মানুষজন, কিন্তু কাজ শেষ না করতে পারায় আবার তারিখ পিছিয়ে নেওয়া হয় 25 আগস্ট। নোটিশ বোর্ড টাঙিয়ে দেয়া হয় হরিপুর ব্রিজ পারে। ঢাকা সময়ের সাথে বাজবে টাকা, কিন্তু সেটাও চেঞ্জ করে এখন উদ্বোধনের তারিখ 20 আগস্ট নিয়ে আসা হয়। সময়ের সাথে বাজবে টাকা, নদী শাসন। এই তারিখ অনুযায়ী গাইবান্ধা সুন্দরগঞ্জ উপজেলার প্রান্তে 5 ফিট 4 রাস্তার মোড়ে সাজানো হচ্ছে স্টেজ। হরিপুর আগের মতো। হরিপুর ব্রিজ উদ্বোধনের অপেক্ষায় আছে হাজার হাজার মানুষ। গুনছে সম্ভাবনার এক প্রতিচ্ছবি, গুনতেছে দিন, আসতেছে না নিন। নাই নাই রে, হরিপুর আগের মতো। তবে কুড়িগ্রাম চিলমারি পথে দেখা যায় আর এক প্রতিচ্ছবি। দেখা যায় কিছু কিছু জায়গায় পাকা রাস্তা, আবার কিছু কিছু জায়গায় এখনো কাজ অনেক বাকি। কোনো ধরনের কার্যক্রম দেখা যায়নি এদিকে। 20 আগস্ট উদ্বোধন হলে এমতো অবস্থায় উদ্বোধন করতে হবে কর্তৃপক্ষকে। 2-3 দিনে কোনোভাবেই সম্ভব না এই কাজগুলো শেষ করা। এই অবস্থায় তবে কি 20 আগস্ট হতে যাচ্ছে উদ্বোধন, নাকি আবার চেঞ্জ আনতে পারে কর্তৃপক্ষ? লাইট লাগাইছে সারি সারি ওরে ভাই রে ভাই, হরিপুর আগের মতো নাই নাই রে। সৌন্দর্যকে ভালোবাসি, তাই তো সৌন্দর্যের টানে বিভিন্ন জায়গায় আসি। দর্শক মন্ডলী, আজকের ভিডিও এ পর্যন্তই। সেই সাথে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।